Watch full episodes on Jio Hotstar. হাই দিদি। হ্যাঁ গীতা, তুমি দেরি করো না। হ্যাঁ, তাহলে পার্টিতে দেখা হচ্ছে। পার্টি মাম্মি, আমরা কোনো পার্টিতে যাচ্ছি বুঝি? পার্টির নাম শুনেই চিকু তুমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছ। বলো না মাম্মি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি বলো না। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি। আমি পার্টি দিচ্ছি আজকে আমাদের বাড়িতে। আমার, তোমাদের পাপার, তোমার, বান্টির সবার বন্ধুদের ইনভাইট করছি আমি। ওয়াও মাম্মি, এটা তো দারুণ আইডিয়া। যদি কোনো হেল্প দরকার হয় প্লিজ তুমি আমায় বলো, কারণ আজকের পার্টি আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, এই চিকুটো না খুবই নাটক করে। যখন আমি টুইঙ্কেলের বাড়িতে পার্টি করতে যাচ্ছিলাম তখন তো খুবই পার্টির বিরুদ্ধে ছিলিস। মাম্মি, এই বান্টি টুইঙ্কেলের বাড়িতে গিয়ে কি করবে? কিছুদিনের মধ্যেই ওর এক্সাম শুরু হতে চলেছে। ওর পার্টি নয়, পড়াশোনা করা উচিত। এমনিতে কথাটা তো তুমি ঠিকই বলেছো বান্টি, কিন্তু মাম্মি, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। যাও ওপরে, পার্টি পরে করলেও হবে। ওকে মাম্মি। চিকু চচ্চড়ি, আজ আমিও সেটা করব যেটা তুই ওই দিন করেছিলিস। তুই আমার পার্টি প্ল্যানটা স্পয়েল করেছিলিস তো, আর আজকে আমি তোর পার্টি প্ল্যানটা স্পয়েল করব। মাম্মি, তুমি কি জানো কালকে চিকুর টেস্ট আছে? যদি চিকু এই পার্টিতে বিজি হয়ে যায় তাহলে পড়বেটাকে? হ্যাঁ চিকু, তুমি আমাকে বলনি আগামীকাল তোমার টেস্ট আছে? মাম্মি, তুমি টেস্টের টেনশন একদম নিও না। পার্টি শুরু হওয়ার আগেই আমি পড়াশোনা কমপ্লিট করে নেব। কথা দিচ্ছ তো? হ্যাঁ মাম্মি, কথা দিচ্ছি। পড়বি তো তুই তখন, তাই না, যখন আমি তোকে পড়তে দেব। বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। হ্যাঁ? হ্যাঁ? এসব কি করছিস তুই? পেয়ে গেছি। হ্যাঁ? এটা আমার জ্যাকেট, এটা রেখে দে বলছি। জ্যাকেটটা তো তোর হতেই পারে, কিন্তু এটা কি তোর সাইজের? তুই কেমন কথা বলছিস? জ্যাকেট যখন আমার, তখন আমার সাইজেরই তো হবে। আর পার্টিতে আমি এই জ্যাকেটটাই পরবো। তখন তুই নিজেই বুঝতে পেরে যাবি যে এটা আমার সাইজের নাকি নয়। আমার তো মনে হয় এটার সাইজ তোর এখনই চেক করে নেওয়া উচিত। যদি পার্টির সময় এটা ফিট না হয় তাহলে? তুইও না। হলো তোর শান্তি, এবার আমাকে মন দিয়ে পড়াশোনা করতে দে। আরে, এর জিপ কোথায় গেল? হুম। হুম। এবার হবে আসল মজা। আর এখন তোর প্রাণ গলাতে আটকে যাবে, কারণ মাম্মি এক্ষুনি চলে আসবে। চিকু, যদি তুই এই জ্যাকেটটা এখন খুলতে না পারিস তাহলে আমি মাম্মিকে ডাকবো। মাম্মি আসার আগে এই জ্যাকেটটা আমায় খুলে ফেলতে হবে, না হলে আমি পার্টিতে যেতে পারবো না। ও নো, ওরা কি আবার দুজনে লড়াই করছে? আরে খুলে যা। চিকু, বান্টি, চিকু, এটা তো তোমার জ্যাকেট তাই না? এটা ওখানে কেন রাখা আছে? মাম্মি, ওই আসলে আমি আর এই সমস্ত জিনিস ছড়িয়ে আছে কেন? আসলে মাম্মি চিকু জ্যাকেটের সাইজটা ট্রাই করছিল, সেই জন্য। আচ্ছা, তার মানে তুমি এখন থেকেই পার্টির জন্য তৈরি হতে শুরু হয়ে গেছো। তুমি জানো তো, পার্টিতে এন্ট্রি তখনই পাবে যখন তুমি তোমার পড়া কমপ্লিট করবে। সেই জন্য তুমি তোমার মনোযোগ এইখান থেকে সরাও আর পড়াতে গিয়ে লাগাও, বুঝেছো? হ্যাঁ মাম্মি, বুঝে গেছি। আমাকে তোকে ছাড়াই তখনই পাবে যখন তুমি তোমার পড়া কমপ্লিট করবে। সেই জন্য তুমি তোমার মনোযোগ এইখান থেকে সরাও আর পড়াতে গিয়ে লাগাও, বুঝেছো? হ্যাঁ মাম্মি, বুঝে গেছি। আমাকে তোকে ছাড়াই পার্টিটা এনজয় করতে হবে চিকু দাদা। আই উইল মিস ইউ। হ্যালো,
হ্যাঁ? ক্যাটারার আঙ্কেল, ওই আজ সন্ধ্যের পার্টির জন্য আপনাকে অর্ডার দেওয়ার ছিল। হ্যাঁ, মাম্মি বললো আপনাকে ফোন করে অর্ডার করতে। তা আমি এটাই বলছিলাম আঙ্কেল যে আপনি মেনু থেকে পাস্তাটাকে সরিয়ে দিন আর তার জায়গায় হাক্কা নুডল রাখুন। আসলে কি বলুন তো, আমাদের এখানে পাস্তাটা কেউই খায় না, আর নুডলস তো সবাই খায়। এই বান্টি জেনে বুঝে পাস্তাটা ক্যান্সেল করাচ্ছে। ও ভালো করে জানে যে পাস্তা আমার ফেভারিট। কি বললেন আপনি? আপনার কাছে পাস্তার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা আর পিঙ্ক সস পাস্তা। না না আঙ্কেল, যদি আপনার কাছে ব্লু সস পাস্তাও থাকতো না, তাহলেও আমি আপনাকে এটা ক্যান্সেল করতেই বলতাম। পাস্তার জন্য আমাকে এই বান্টির রাস্তা কাটতে হবে। আচ্ছা আঙ্কেল, রাখছি। তুই কাকে জিজ্ঞেস করে পাস্তা ক্যান্সেল করলি? যাই হয়ে যাক না কেন, পাস্তা মেনুতে থাকবেই। দে ওই লিস্ট আমাকে দে, আমি এক্ষুনি আঙ্কেলকে ফোন করছি। তোর লিস্টটা চাই? তাহলে আয় নিয়ে নে। এই বান্টি দিয়ে দে আমায় ওই লিস্ট। তুই তো অনেক বড় ক্রিকেটার, তাই না? তাহলে নে, এই ধর ক্যাচ। এইসব কি করছো চিকু? আমি তোমায় পড়তে বসতে বলেছিলাম আর তুমি এখানে বল বানিয়ে খেলা করছো। মাম্মি, এটা বল নয়, এটা মেনু কার্ড। বান্টি মেনু থেকে পাস্তা ক্যান্সেল করে দিয়েছে। মাম্মি, তুমি তো খুব ভালো করেই জানো যে পাস্তা আমার ফেভারিট। কিন্তু পাস্তা তো আছে মেনুতে, আর আমি তো এক্ষুনি ক্যাটারার আঙ্কেলকে ফোন করে বললাম যে পাস্তাটা থাকতেই হবে মেনুতে। মাম্মি, ও মিথ্যে কথা বলছে। এক্ষুনি বোঝা যাবে যে মিথ্যে বলছে না সত্যি। হ্যাঁ, হুম, হুম। বান্টি তো এখানে পাস্তাতে টিক মেরে রেখেছে। চিকু, তুমি শুধু শুধু নিজের সময় নষ্ট করছো আর আমার সময়ও নষ্ট করছো। পাস্তা ছাড়ো আর পড়াশোনা করো, বুঝতে পেরেছো? বুঝে গেছি। আর হ্যাঁ বান্টি, আমি একটু বেরোচ্ছি। তুমি ততক্ষণে গার্ডেনে ভালো করে ডেকোরেশন করে রেখো। হ্যাঁ। এত বড় গার্ডেন আমি একা কি করে ডেকোরেট করব? হুম। 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 আরে না বরফি, স্টপ বরফি, স্টপ। ও নো, বরফি তো আমার সমস্ত পরিশ্রমই নষ্ট করে দিল। সবকিছু আবার করতে হবে, আর মাম্মি সেটা দেখলে আমাকেই বকবে। আইডিয়া, এবার মনে হয় আমারও চিকুকে গাধা বানাতে হবে। হ্যাঁ চিকু। গলায় যদি কষ্ট হয় তাহলে যা গিয়ে জল খা। চিকু, আমার না তোর হেল্প চাই। আচ্ছা, কিন্তু তোর মনে হয় যে আমি তোকে হেল্প করব? দেখ চিকু, তোর মতো ডেকোরেশন আর কেউই করতে পারে না। হ্যাঁ? কেউ না মানে কেউ না। তুই যদি গার্ডেনটায় ডেকোরেশন করে দিস না, তাহলে পার্টিতে খালি তোকে নিয়েই কথা হবে। আরে যা যা। হ্যাঁ, এইবার তোর ফাঁদে আমি আর পা দিচ্ছি না বান্টি। আমি ভালো করে জানি তুই কি করবি। প্রথমে তুই আমাকে দিয়ে ডেকোরেশন করাবি, তারপর তুই মাম্মির কাছে কমপ্লেন করবি যে আমি পড়াশোনা ছেড়ে ডেকোরেশন করছি, আর তারপর মাম্মি আমাকে পার্টি থেকে ব্যান করে দেবে। না না, তুই ভুল ভাবছিস। আমি এমন কিছুই করব না। তুই আমার উপর একটু তো বিশ্বাস কর। একবার যখন না বলেছি তখন না। প্লিজ চিকু, প্লিজ। যদি এই ডেকোরেশনটা না হয়, তাহলে পার্টিটাও হবে না, আর না আমি এনজয় করতে পারবো, আর না তুই। কথাটা তো ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, চল আমি তোর হেল্প করছি। উহু। বান্টি, ওই টেপটা দে না একটু। হ্যাঁ? আরে চিকু, টেপটা তো তোর কাছেই পড়ে আছে না। ঠিক আছে, তুই ছেড়ে দে, আমি যাচ্ছি পড়াশোনা করতে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই রেগে যাচ্ছিস কেন? আমি দিচ্ছি তো, দিচ্ছি। এখন চিকুকে যখন গাধা বানিয়েছি, ও আমাকে গাধার মতো খাটাচ্ছে।
আরে हाँ। ব্যাসে শেষ বেলুনটা লাগিয়ে দিলেই আমাদের ডেকোরেশনের কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ 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 ও নো, মাম্মি এসে গেছে। মাম্মি এসে গেছে চিকু, যা তুই পড়তে যা। ও হ্যাঁ আরে বাহ, কি সুন্দর ডেকোরেশন! এইসব কে করেছে? আমি করেছি। এই লাইটগুলো কে লাগালো? আমি আরে বাকি জিনিস আর বেলুন? আমি আরে বাবা আন্টি, তোমার তো অনেক গুণ দেখছি। গুণ তো তারই আছে যে সামনে আসতে পারছে না। অনেক হয়েছে এই বান্টির। মাম্মি, এই গার্ডেন ডেকোরেশন ও নয়, আমি করেছি। তুমি করেছো? হ্যাঁ মাম্মি, ভালো হয়েছে তাই না? তুমি যদি এই ডেকোরেশন করে থাকো তাহলে পড়াশোনাটা কে করলো? হুম, যেভাবে তুমি এই বেলুনগুলো ফুলিয়েছো না, ঠিক এইভাবে স্কুলে তোমার মুখ ফুলে যাবে। কারণ টেস্টের জন্য তুমি পড়াশোনা করোইনি। হ্যাঁ। আর এই পার্টির চক্করে কালকে এক্সামে তুমি পাবে একটা বিগ জিরো। এই চিকু তো এবার খুব বাজেভাবে ভেসে গেল। আমি ডিসাইড করে নিয়েছি, আজকের পার্টি ক্যান্সেল। কি? হুম বেটা বান্টি, তোর জন্য পার্টি ক্যান্সেল হয়ে গেল। চুপ কর চিকু চচ্চড়ি, তোর জন্য হয়েছে, আমার জন্য নয়। না, তোর জন্য। চিকু বললাম না তোর জন্য। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.